আমার সাথে ওদের সম্পর্ক খুবই ফ্রেন্ডলি। তা তো আমি জানি, সেজন্যই তো আমি তোকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু খালামণি ওরা তো এখন যথেষ্ট বড় হয়েছে, তাই না? ওদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছে, ওদের সিদ্ধান্ত নেওয়ার মতো একটা ম্যাচুরিটি আসছে। সো আমি বা তুমি বা অন্য যে কেউ এমন কিছু আসলে করতে পারবে না যেটা ওরা চায় না। কি রে, তুই এখানে বসে আছিস? আমি পুরো বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি, ফোন দিচ্ছি, ফোন তুলছিস না কেন? এই রসুর সাথে তোর কথা হয়েছে? ও কিন্তু আমাকে কাগজপত্র কিছুই দিয়ে যায়নি। এক নাগারে যদি তুমি এতগুলো কথা বলো, আমি কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি ছাদে বসে আছি কারণ আমি একটা জিনিস নিয়ে ভাবছি। আমার মনে হচ্ছিল যে বাসায় বসে থেকে এই ভাবনাটা আমার কাজ করছিল না। আর ফোন কেন সাথে রাখবো সবসময়? হ্যাঁ, ফোন তো একটা, এই যে মোবাইল ফোন, এটা তো ডিস্টার্ব। প্রয়োজনে তোকে কল দেব না? সেটা ঠিক আছে, এখন তো আমি ছাদে। যাই হোক, তোমার সাথে আমি কথা বলি, লাভ নেই। রুশো না? হ্যাঁ, রুশোর সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? তুমি তোমার এক্সাইটমেন্ট একটু কমাও। কি করে কমাবো বল, সময় তো নেই। আরে আর তুমি আছো শুধু সময়। রুশোর সাথে আমার কথা হয়েছে। রুশো যেটা মানে রুশোর কাছ থেকে না কনভিন্সিং কোনো আমি রিঅ্যাকশন পাই নাই। কি বলিস? হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে না যে পুরো ব্যাপারটাই না একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা না খালামুনি করা যাবে না। মানে আমার সাথে ওদের সম্পর্ক খুবই ফ্রেন্ডলি। তা তো আমি জানি, সেজন্যই তো আমি তোকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু খালামুনি ওরা তো এখন যথেষ্ট বড় হয়েছে, তাই না? ওদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছে, ওদের সিদ্ধান্ত নেওয়ার মতো একটা ম্যাচুরিটি আসছে। সো আমি বা তুমি বা অন্য যে কেউ এমন কিছু আসলে করতে পারবে না যেটা ওরা চায় না। এবং এই যে জেনারেশন, এরা কিন্তু ওদের নিজের মতো করে আসলে চলতে চায়। ওরা অন্যের মতো করে ওরা চলবে না। তুমি কিংবা তোমার যারা আগের জেনারেশন বা আমরা চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে ঝিলে কম্প্রোমাইজ করে চলার, কিন্তু এরা এটা করে না। তো এইভাবে হবে না, তোমাকে আরেকটু টাইম নিতে হবে খালামণি। আমি সবই বুঝতে পারছি, আমি তো এজন্যই তোর সাথে কথা বলতে এসেছি। খালামণি, আমি না তোমাকে একটা পরামর্শ দিতে পারি। তুমি যদি মানে এটা যে কাজ হয়ে যাবে এমনটা না, তুমি চেষ্টা করে দেখতে পারো। বলতে পারিস, কি পরামর্শ? তুমি এক কাজ করো, তুমি রুশুকে নিয়ে একটা আউটিংয়ে যাও। মানে তোমার নিজেরও একটা রিফ্রেশমেন্ট হবে। আর এই যে তোমাদের মধ্যে যে আগে কথা শোনো, তোমাদের মধ্যে যে অনেক দিনের একটা দূরত্ব তৈরি হয়ে আছে, মেন্টালি তো তোমাদের একটা ডিসটেন্স হয়ে আছে। এইটার জন্য মনে হয় তোমাদের একসাথে আসলে থাকা উচিত। যে ঢাকায় যেভাবে আছো, এইটা আসলে জিনিসটা হচ্ছে না। মানে সেখানে শুধু তোমরা দুজনই থাকবে, মানে তোমরা দুজন ছাড়া আর অন্য কেউ থাকবে না। মানে তোমাদের অ্যাকশন, রিঅ্যাকশন, কথাবার্তা, আলোচনা, ইমোশন শেয়ারিং সবকিছু তোমাদের দুজনের মধ্যেই হবে। সে ঠিক আছে, ও তো ইউএসএতে গেলে আমার সাথেই থাকবে, আমরা মা ছেলে একসাথেই থাকবো। কারণ মানে তুমি না আমার ব্যাপারটা বুঝতে পারছো না। আমি যেটা বলতে চাচ্ছি আগে কথাটা শোনো। ঠিক আছে বল। তুমি কাজ করো, তুমি ওকে নিয়ে কক্সবাজার, বান্দরবন এরকম কোনো সুন্দর কোনো জায়গায় যাও। মানে পরিবেশটা এমন থাকবে যে তোমাকে এক ধরনের মানে তোমাকে, তোমার ছেলেকে, মানে পরিবেশটাই তোমাদেরকে একটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে। কিন্তু আন্দু, এতটা সময় কি আমার আছে বল?